ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে একটি নতুন নিয়মে আপনারা কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন, কিভাবে আবেদন করবেন এবং আপনার যদি একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ আপনার টিকটক অ্যাকাউন্ট থাকে অথবা আপনার ইউটিউব অ্যাকাউন্ট থাকে অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য খুব সামনে কিন্তু এগিয়ে যেতে পারবেন। অর্থাৎ আপনি আবেদন করলেই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে ফলোয়ার কম থাকে, তাহলে অন্য অ্যাকাউন্টগুলোর মধ্যে যদি বেশি ফলোয়ার থাকে, তাহলে আপনি খুব সহজেই এই কন্টেন্ট মনিটাইজেশনটা আবেদন করতে পারবেন। আবেদন করলেই কিন্তু আপনি সেখানে সাকসেস হবেন, আপনি পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশনটা। যেহেতু ফেসবুক নিজেই এই জিনিসটাকে সাজেস্ট করেছে যে আপনার অন্য প্লেসে পপুলারিটি আছে কিনা বা অন্য প্লেসে আপনি কাজ করেন কিনা, সেটার উপর বেস করেই কিন্তু তারা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিয়ে দেবে। তো সেটা আপনি কি করবেন, কিভাবে আবেদন করবেন এবং কিভাবে সব কিছু আপনি গুছিয়ে করবেন, সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো চলুন আমরা পরবর্তীতে আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেই বিষয়টা দেখাই। প্রথমেই আপনার প্রোফাইলের এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, প্রোফাইল আইকন, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার এই অপশানের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন 3 ডট, এই 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরেই আপনি কিন্তু এই যে কপি লিঙ্ক, এই কপি লিঙ্ক এটাকে কপি করে নেবেন। নেয়ার পর আপনি চলে আসবেন গুগল কুমিতে। এখন আমি গুগল কুমিতে চলে যাচ্ছি। এই যে গুগল কুমি দেখতে পাচ্ছেন, গুগল কুমিতে আমি একটা ক্লিক করে দিলাম। এখানে কিন্তু আপনি লিখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, এই কথাটা আপনি লিখবেন। যেহেতু আমি লিখে রেখেছি আগেই, সেজন্য আমি শুধু এই অপশানটার মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিন্তু এই ধরনের একটা ইন্টারফেস কিন্তু আপনি দেখতে পাবেন। দেখতে পাওয়ার পরেই আপনি কি করবেন, এই যে আই এম ইন্টারেস্ট, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখুন 3টে অপশান চাইছে তারা: ইমেল অ্যাড্রেস, ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এই যে আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এটা দ্বারা বোঝাচ্ছে যে যদি আপনার টিকটকে অ্যাকাউন্ট থাকে অথবা আপনার ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থাকে অথবা অন্য ডায়াসপোরা হতে পারে, বাইদো হতে পারে, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লিঙ্ক কিন্তু রয়েছে, ফ্যানফেয়ার হতে পারে, স্টার মেকার হতে পারে। এই যে বিভিন্ন সাইডে যদি আপনার একটি অ্যাকাউন্ট থাকে, ওই অ্যাকাউন্টে যদি আপনার ফলোয়ার থাকে, তাহলে কিন্তু ফেসবুকের কর্তৃপক্ষ এই আবেদনটাকে তারা জাস্টিফাই করে দেখবে যে আপনার পপুলারিটি আছে কিনা। যদি ফেসবুকে আপনার ফ্রেন্ড কম থাকে, তাহলে ওই সাইটগুলোতে যদি ফলোয়ার থাকে বেশি, তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু এই জিনিসটা পেয়ে যাবেন। আমি যে কপি করে নিয়ে এসেছি সেটাকে, ইউআরএলটাকে প্রথমে এখানে কিন্তু পেস্ট করে দেব। এই যে পেস্ট করে দিলাম। এখানে কিন্তু আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব। তো আমি একটা ইমেল অ্যাড্রেসও এখানে দিয়ে দিলাম। এখন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তো আমার অনেকগুলো সাইট রয়েছে, যেমন আমার স্টার মেকার রয়েছে, ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুকের আরও অন্যান্য সাইট রয়েছে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, টিকটক অ্যাকাউন্ট রয়েছে। তো সবগুলো সাইটে যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে, আমি যে কোনো একটা সাইটের লিঙ্ক এখানে দিয়ে দেবো। আমার যেহেতু ইউটিউব চ্যানেল আছে, আমি ইউটিউবের লিঙ্কটা এখানে দিয়ে দেবো। তো আমি কী করবো, ইউটিউবে যাব, লিঙ্কটা প্রেস করে দিলাম। তাহলেই যখন আপনি আপনার কোনো একটা সাইডের লিঙ্ক এখানে দিয়ে দেবেন, সেটা স্টার মেকার হতে পারে। যদি আপনি গান গেয়ে থাকেন, স্টার মেকারে ভালো একটা প্রোফাইল তৈরি করতে পারেন, ভালো একটা ভিজিটর আপনি স্টার মেকারে নিয়ে আসতে পারেন, পপুলারিটি থাকে। অথবা আপনি ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট আছে যেখানে আপনার মোটামুটি পপুলারিটি আছে, অথবা টিকটকে অ্যাকাউন্ট আছে, পপুলারিটি ভালো আছে। যে কোনো একটা অ্যাকাউন্টের আপনি এখানে লিঙ্কটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরেই এখানে লেটস ডু দিস, এটার মধ্যে ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন উপরে লেখা উঠছে ফ্রম সাবমিটেড সাকসেসফুলি, থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্টেড ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা, ওকে দিয়ে বের হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন বেটার জন্য কিন্তু আপনাদেরকে শুধু আবেদন করার পাশাপাশি আপনার যে প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইলটাকে কিন্তু আপনি রিকমেন্ডেবলে রাখার চেষ্টা করবেন এবং সেখানে পোস্ট দেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিন একটা রিলস আপলোড করার চেষ্টা করবেন, প্রতিদিন একটা লং ভিডিও দেওয়ার চেষ্টা করবেন, প্রতিদিন কিছু লেখালেখি এবং ছবি পোস্ট করার চেষ্টা করবেন। কারণটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন যে সিস্টেমটা, এটা কিন্তু সবগুলা অপশানের একটা সামারি। সমস্ত বিষয়গুলো যদি আপনি ফেসবুকে প্রতিদিন করতে থাকেন, তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এবং আপনার অন্যান্য সোশ্যাল মিডিয়ার যে মিডিয়াটা যেখানে আপনি সবচেয়ে বেশি পপুলার, সেই মিডিয়ার লিঙ্কটাই কিন্তু আপনি এখানে দিবেন। দিলে কি হবে, ফেসবুকের কর্তৃপক্ষ সেটাকে নিয়ে অ্যানালাইসিস করবে এবং ওই লিঙ্কে গিয়ে ফেসবুক দেখবে যে আপনি আসলে পপুলার আছেন কিনা বা ওই সাইটগুলোতে কাজ করেন কিনা, তখনই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা আপনাকে দিয়ে দেবে।
এভাবে আবেদন করে কিন্তু অনেকে সফল হয়েছেন এবং অনেকে কিন্তু পেয়েছেন। তো আমার এই প্রোফাইলটা থেকে কিন্তু আমি কখনো আবেদন করি নাই, তাই আমি এটাই আবেদনটা করে দেখালাম। আমার কিন্তু আরেকটা পেজ রয়েছে শামীম টিপস, ওইটার মধ্যে আমি কাজ করি। ওইটার আরও কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো হচ্ছে যে উইকলি চ্যালেঞ্জগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি প্রতিদিন কমপ্লিট করার চেষ্টা করবেন। উইকলি চ্যালেঞ্জগুলোর কারণে আপনার প্রোফাইলটা কিন্তু রিকমেন্ডেবলে চলে যাবে, তখনই কন্টেন্টও রিকমেন্ডেবলে চলে যাবে। এইভাবে যদি আপনি কাজ করেন কন্টিনিউয়াসলি, তাহলে অবশ্যই আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। আর যদি আপনার প্রোফাইলে কোনো রিফুটের সমস্যা থাকে, সেই রিফুটের সমস্যাটা আপনাকে কিন্তু প্রথমেই সলভ করতে হবে। রিফুটের সমস্যা থাকলে, যেমন আপনি একটা ভিডিও আপলোড করেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছেন, সেখানে দেখা গেছে কপিরাইট চলে আসছে, কপিরাইট ক্লেম চলে আসছে। যে কন্টেন্টগুলোতে এই ধরনের সমস্যা হয়েছে, ওই কন্টেন্টগুলোকে আপনাকে কিন্তু ডিলিট করে দিতে হবে। তো এগুলো আপনি কীভাবে খুঁজে পাবেন, সেজন্য আপনি কিন্তু এই যে প্রোফাইল আইকনটা আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। ক্লিক করার পর সাপোর্ট ইনবক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখতে পাবেন, ইউর অ্যালার্ট এবং রিপোর্ট। এসেই আপনার যদি কোনো সমস্যা থাকে প্রোফাইলের, তাহলে আপনি কিন্তু এখানে পেয়ে যাবেন। এগুলোকে আপনি ডিলিট করে দেবেন। ডিলিট করার পরেই আপনি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকবেন, তারপর আবেদনটা করে রাখবেন। দেন আপনি কিন্তু সেটআপটা খুব সহজেই 3 থেকে 7 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন। পাওয়ার পরেই কিন্তু ফেসবুক থেকে আপনাকে একটি ইমেল করা হবে, সেই ইমেলের মাধ্যমে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে যদি শেষ পর্যন্ত দেখে থাকুন, আমার চ্যানেলটিকে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।